হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আবার একটা নিউ আনাদার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। যে দেখুন, আমি আজকে কাঁঠালের বিচি আলু দিয়ে ঢেঁকি শাক ভাজি করছি। এত মজা হয়েছে যে কি বলবো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই মজাদার রেসিপিটা। তাহলে আমরা দেখে নিই কীভাবে আমি ঢেঁকি শাক দিয়ে আলু আর হলো কাঁঠালের বিচি ভাজি করলাম। প্রথমে আমি ঢেঁকি শাকটা এভাবে কেটে নিয়েছি। যে দেখুন, কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, যেহেতু শাকের মধ্যে অনেক বালু ময়লা থাকে। এই জন্য এই শাক ভাজি করলে কিন্তু অনেক মজা হয়, অনেক টেস্ট হয়। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একেবারে জমে যাবে। তো আমি এদিকে যে আলু এভাবে কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি হলো কাঁঠালের বিচি এভাবে চিকন চিকন করে কুচি করে কেটে নিয়েছি। যে দেখুন, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। তো আমি এই যে ঢেঁকি শাক দিয়ে হলো আলু আর হলো কাঁঠালের বিচি ভাজি করার জন্য যেসব উপকরণ লাগে সেগুলো নিয়েছি। আমি কাঁচামরিচ ফালি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, খুব অল্প মশলা দিয়ে রান্না করব। আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে দিয়ে দিচ্ছি আমি হলো এখানে কাঁচামরিচ ফালি, রসুন কুচি, পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি এখানে রান্নার রেগুলার তেল। এই যে দেখুন, আর একটু তেল বেশি দিলে হবে কি যে তরকারির স্বাদ টেস্ট লাগে, যেহেতু শাক রান্না করব এই জন্য। তারপর আমি এভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে এভাবে নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি। বেশি ভেজে নিব না। আর এই যে দেখুন, আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তারপর আমি এখানে দিয়ে দিলাম পরিষ্কার করে নেওয়া এই যে আলু কুচি আর হলো কাঁঠালের বিচি কুচি। এভাবে দিয়ে এভাবে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ ভেজে নিব। এই যে দেখুন, আমি এভাবে ভেজে নিচ্ছি। আর একটু ঘন ঘন নেড়েচেড়ে দিতে হবে, নইলে সাইডে লেগে পুড়ে যাবে, এই জন্য। এই যে দেখুন, আমি এভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এভাবে করে আলু দিয়ে কাঁঠালের বিচি দিয়ে শাক ভাজি করলে অনেক টেস্ট হয়, অনেক মজা হয়। এত মজা হয় যে কি বলবো, যা বলার মতো না। তারপরে এই যে আমার আলুটা যখন ভাজি হয়ে গিয়েছে, তখন আমি দিয়ে দিলাম ঝোলের জন্য পানি। আমি এই যে দেখুন, ঝোলের জন্য পানি দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব। দেখুন, আমার তরকারিতে যখন বলক উঠে আসছে, তখন আমি দিয়ে দিচ্ছি হলো ঢেঁকি শাকগুলো। ঢেঁকি শাকগুলো সবগুলো দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে দিব। এই যে দেখুন, আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আমি সবগুলো শাক দিয়ে দিয়েছি। এখন একটু উপর নিচ করে দিব, যাতে সবগুলো সমানভাবে সেদ্ধ হয়। এই যে দেখুন, শাকটা অনেকটা কমিয়ে আসছে। এখন আমি উপর নিচ করে দিচ্ছি। আর আমি শাকে কিন্তু একটু পানি রাখবো না। আর এই যে দেখুন, আমার শাকটা কিন্তু প্রায় হয়ে আসছে। আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। মজাদার শাক দিয়ে আলু ভাজি অনেক মজা হয়। দেখুন, আমার রান্নাটা হয়ে আসছে। এখন আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। এই যে দেখুন, কতটা লোভনীয় হয়েছে দেখছেন। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। একবার খেলে বারবার খেতে মন যাবে এই রেসিপিটা। আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।